হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আমাদের বডিতে যে 7টা চাক্রাস বা যেগুলোকে এনার্জি পয়েন্ট বলা হয়, সেই এনার্জি পয়েন্ট গুলো যদি ঠিকঠাক ভাবে কাজ না করে, আমাদের কিন্তু হেলথ ইস্যু বা আমাদের কিন্তু বডিতে নানা রকম প্রবলেম হতে পারে। সেই প্রবলেমের কারণে কিন্তু আমাদের অন্যান্য প্রবলেমও হতে পারে। যেমন আমরা যদি হেলথ ওয়াইজ ঠিক না থাকি, আমাদের কাজকর্ম বা আমাদের সঙ্গে রিলেটেড আরো অনেক কিছু, সেই সমস্ত বিষয়গুলো কি ঠিকঠাক থাকবে? একদমই নয়। তাই সবার আগে আমাদের কিন্তু আমাদের চাকরাগুলোর সম্পর্কে একটু জেনে নিতে হবে। সবার আগে আমরা জানবো আমাদের ফার্স্ট চাকরা, যেটাকে আমরা বেস চাকরা বা আমাদের মূলাধার চাকরা বলে থাকি। এই মূলাধার চাকরা হেলথ ওয়াইজ আমাদের অ্যাবডোমেনের ডাইজেস্টিভ সিস্টেমের ইন্টেস্টাইনের সঙ্গে যুক্ত। আর ইন্টেস্টাইনের কাজ আমাদের খাবারকে একেবারে বডিতে অ্যাসিমিলেট করে তারপরে যেটা দরকার নেই সেটা বডির বাইরে বের করে দেওয়া। তাই মূলাধার চাকরা বা রুট চাকরার যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কনস্টিপেশন রিলেটেড সমস্যা হতে পারে। মূলাধার চাকরা থাকে আমাদের একদম লোয়ার ব্যাকে, স্পাইনটা যেখান থেকে শুরু হয়েছে, মানে আমরা যখন বানর ছিলাম আমাদের যে লেজের অংশটা সেটা তো এখন কক্সিসে পরিণত হয়েছে। সেই কক্সিসের জায়গায় কিন্তু রুট চাকরা থাকে। এবারে এই লোয়ার ব্যাক থেকে যে নার্ভস গুলো বেরিয়েছে, সেই নার্ভস গুলো কিন্তু আমাদের পায়ের দিকে গেছে। যেহেতু আমাদের সাইটিকা জোনে মূলাধার চাকরা রয়েছে, তাই সাইটিকা পেন, তার সঙ্গে সঙ্গে আমাদের পায়ের যে সমস্ত পেইন হয়, এই নার্ভ গুলো কিন্তু রিলেটেড উইথ মূলাধার চক্রা। তাই বেস চক্রা বা মূলাধার চক্রাকে কিন্তু ঠিক রাখতেই হবে যদি আমরা একটু সোজাভাবে দাঁড়াতে চাই। কারণ যাদের পায়ে প্রবলেম তারা সোজাভাবে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। যদিও দাঁড়ানোর জন্য সব থেকে বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের কান। ইয়েস, ঠিক শুনেছেন, আমাদের কান। কানের মধ্যে যে ভেস্টিবুলার নার্ভস থাকে, সেই ভেস্টিবুলার নার্ভের কাজই কিন্তু আমাদের বডিকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখা। তবুও কারোর যদি পায়ের হাড়ে কোনো প্রবলেম হয়, পায়ের বোনে কোনো প্রবলেম হয়, সে কি সোজাভাবে দাঁড়াতে পারবে, নাকি সে সহজভাবে হাঁটতে পারবে? সেই জন্যই আমি বলছি যে হাঁটার সমস্যা বা স্ট্রেটলি স্টেবল হয়ে দাঁড়ানোর সমস্যা কিন্তু ক্রিয়েটেড হবে যদি মূলাধার চাকরা ঠিক না থাকে। তাই মূলাধার চাকরা কিন্তু আমাদের স্টেবিলিটির সঙ্গে যুক্ত। তাহলে শুরু করা যাক। ফাইনালি এবার কিন্তু আমরা আমাদের আজকে মেডিটেশন পার্ট শুরু করব। যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু ব্যাক রেস্ট নিয়ে নিতে পারেন, যাতে মেডিটেশনের সময় কোনো রকম ভাবে কোনো ডিসকমফর্ট ফিল না হয়। এবার কিন্তু আপনারা আমাকে দেখতে পাবেন না, আমার ভয়েস শুনতে পাবেন। তাহলে চলুন আমাদের জার্নি শুরু করা যাক। Slowly and gently close your eyes. ধীরে ধীরে আপনারা আপনাদের চোখ বন্ধ করুন। এবারে আপনারা আপনাদের মনোনিবেশ করুন আপনাদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার উপর। Breathe in, breathe out. Breathe in, breathe out. যতবার আমি বলবো ব্রিথ ইন, ততবার আপনারা নাক দিয়ে শ্বাস নেবেন, এবং ব্রিথ আউট বললে আপনারা নাক দিয়ে শ্বাস ছাড়বেন। এবং প্রতিটা ব্রিথ ইন, প্রতিটা ব্রিথ আউট সবই কিন্তু নর্মাল ব্রিথ ইন, নর্মাল ব্রিথ আউট। Breathe in, breathe out. 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 প্রতিটা শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার বডিতে একটা এনার্জি ফ্লো
ফিল করতে পারছেন। ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট। এবার আপনি আপনার মনোযোগ আপনার বেস অফ স্পাইন বা যেখানে আমাদের লুপ্তপ্রায় অর্গান কক্সিস আছে, যেখান থেকে আমাদের স্পাইনাল কর্ডের সূচনা, একেবারে লোয়ার ব্যাকে নিজের মনোনিবেশ করুন। ব্রিদ ইন, ব্রিদ আউট। লোয়ার ব্যাকে মনোনিবেশ করতে করতে ব্রিদ ইন করুন এবং প্রতিটা ব্রিদ ইন নর্মাল ব্রিদ ইন, ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট। লোয়ার ব্যাকে স্পাইনাল কর্ডের বেসে নিজের মনোনিবেশ করুন। ফিল করুন সেখানে এনার্জি ফ্লো হচ্ছে, আস্তে আস্তে এনার্জি ফ্লো করা শুরু করছে। ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট। এনার্জির ফ্লো হচ্ছে আপনার বেস অফ স্পাইনে, সেটা আপনি ফিল করতে থাকুন, ফিল করতে থাকুন। আপনার স্পাইন এরিয়াতে একটা এনার্জির ফ্লো হচ্ছে, আপনার লোয়ার ব্যাকে এনার্জি ফ্লো করছে। ফিল করুন ধীরে ধীরে সেই এনার্জি আপনার হিপস, আপনার লোয়ার ব্যাকের রাইট অ্যান্ড লেফট সাইড, আপনার রাইট অ্যান্ড লেফট থাইস, আপনার রাইট অ্যান্ড লেফট নিজ, আপনার রাইট অ্যান্ড লেফট লেগ কার্ভ, আপনার রাইট অ্যান্ড লেফট পায়ের পাতা, পায়ের আঙুল এবং আপনার দুই পা ধীরে ধীরে সেই এনার্জিতে ভরে যাচ্ছে। ফিল করুন এনার্জি, ফিল করুন এনার্জি, ফিল করুন এনার্জি। সাউন্ডের সঙ্গে সেই এনার্জি আপনার বডিতে, লোয়ার পোর্শনে, লোয়ার ব্যাকে একেবারে ছড়িয়ে পড়ছে সেই সুন্দর এক অদ্ভুত এনার্জি। এনার্জি ফ্লো হচ্ছে আপনার লোয়ার ব্যাকের যে পোর্শনে কক্সিস আছে বা স্পাইনাল কর্ডের বেস যেখানে, সেখানেই সেই এনার্জির উৎস। সেখান থেকে এনার্জি ছড়িয়ে পড়ছে। এনার্জি ফ্লো আপনি ফিল করছেন। আপনি বুঝতে পারছেন আপনার ব্লক থাকা ফার্স্ট চক্রা ধীরে ধীরে ওপেন হচ্ছে।
আপনার মন থেকে যাবতীয় ফিয়ার দূরীভূত হয়ে যাচ্ছে, যাবতীয় ভয়, ইনসিকিউরিটি দূরীভূত হয়ে যাচ্ছে। আপনার ফার্স্ট চাকরার এনার্জি পয়েন্ট ওপেন হচ্ছে। ফিল করুন সেই এনার্জি, ফিল করুন মিউজিকের সঙ্গে, ফিল করুন সেই এনার্জি ফ্লোয়িং। আপনি যেখানে বসে বা যেখানে শুয়ে এই মেডিটেশন করছেন, সেই এরিয়ার সঙ্গে আপনার বডির যে সংযোগস্থল, সেই সংযোগস্থল থেকে একটা এনার্জি ফ্লো করছে আপনার লোয়ার ব্যাক পোর্শনে। ফিল করুন সেটা, খুব ভালো করে ফিল করুন। এনার্জি ফ্লো হচ্ছে। আপনি বুঝতে পারছেন আপনার বডির লোয়ার ব্যাক থেকে শুরু করে একেবারে আপনার পায়ের আঙুলের মাথা পর্যন্ত সেই এনার্জি ফ্লো করছে। এনার্জির এই ফ্লো, এনার্জির এই মুভমেন্ট আপনি ফিল করুন। আর আপনার বেস অফ দ্য স্পাইনের মেইন এনার্জি পয়েন্ট, আপনার ফার্স্ট চাকরা, রুট চাকরা ওপেন হয়ে যাচ্ছে এবং সেখান থেকে এবার প্রপার এনার্জি ফ্লো করা শুরু করেছে। যে এনার্জি আপনার গোটা পিঠে, আপনার লোয়ার ব্যাকে, আপনার হিপস, থাইস, আপনার হাঁটু, আপনার লেগ কার্ভ, আপনার পায়ের পাতা, আপনার পায়ের আঙুল হয়ে লোয়ার পোর্শন অফ ইয়োর বডি সমস্ত জায়গায় ফ্লো করছে। মিউজিকের সঙ্গে সঙ্গে এনার্জি ফিল করুন। আপনি খুব ভালোভাবে ফিল করতে পারছেন আপনি বুঝতে পারছেন আপনার বেস অফ দ্য স্পাইনের এনার্জি পয়েন্ট টোটালি ওপেন হয়ে গেছে। আপনি ফিল করুন আপনার বডির লোয়ার ব্যাক পোর্শন, আপনার পিঠ এবং আপনার বডির
লোয়ার পোর্শন, যেখানে যেখানে এনার্জি ফ্লোয়ের কথা বলা হয়েছিল, সে সব জায়গায় এনার্জির প্রপার ফ্লো হচ্ছে। আপনার রুট চাকরা ওপেন হয়ে গেছে। আপনার বডি সেটা বুঝতে পারছে, আপনি সেটা ফিল করতে পারছেন। আপনার বডি একেবারে সেটাকে ফিল করে সেই রুট চাকরার এনার্জি রুট চাকরা এরিয়াতে পৌঁছে দিচ্ছে। আপনি সেটা ফিল করতে পারছেন। আপনার ভীষণ ভালো লাগছে। ধীরে ধীরে, স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আপনি আপনার চোখ খুলতে পারেন। যদি আপনার মনে হয় আরো বেশ কিছুক্ষণ এভাবেই চোখ বন্ধ করে থাকবেন, তাহলে আপনি তাও করতে পারেন। যখন আপনার মনে হবে চোখ খোলার কথা, আপনি ঠিক তখনই আপনার চোখ খুলতে পারেন।